Welcome to my channel English Learning with Kama. In the previous class, I have already know about tense, present indefinite tense, present continuous tense, and now we discuss present perfect tense and also present perfect continuous tense. So দেখো present perfect tense এই প্রেজেন্ট পারফেক্ট টেন্সটা চিনতে গেলে সবার আগে যেটা কি বাংলা বাক্যের শেষে আমরা কি দেখব যে এই তিনটে ওয়ার্ড আছে নাকি দেখো এছি এছে এছো এটা একটা বোঝার ট্রিক্স যেমন দেখো কোনো একটা কথার লাস্টে দেখা গেল বলা থাকলো আমি করেছি এই যে করেছি এছি তুমি করেছো এই যে এছো করেছো এবং সে করেছে অর্থাৎ করেছে এছে এই যে ওয়ার্ড গুলো এটা চেনার জন্য একটা শর্ট ট্রিক্স যে এছি এছে এছো এই তিনটে ওয়ার্ড আছে নাকি দেখতে হবে অর্থাৎ বাংলা বাক্যে ভার্বে অর্থাৎ বাংলায় যেটাকে বলা হয় যে ক্রিয়া তো ক্রিয়ার শেষে যদি এই ওয়ার্ড গুলো থাকে তাহলে বুঝতে হবে ওটা কি প্রেজেন্ট পারফেক্ট টেন্স এবং আরেকটা দেখো কোনো কাজ এই প্রেজেন্ট পারফেক্ট টেন্স সেটা শুরু হবে অতীতে ঠিক আছে শুরু অতীতে হয়ে সেই কাজটা বর্তমানে কিছুক্ষণ আগে শেষ হয়ে যাবে অর্থাৎ অতীতে শুরু হয়ে কিছুক্ষণ আগে শেষ হলো এবং তার ফলাফলটা যে কাজটা হলো তার ফলাফলটা কিন্তু বর্তমানেই রয়ে যাবে এমন নয় যে অতীতে হয়েছে মানে অতীতেই শেষ হলো অতীতে শেষ এই সবে শেষ হলো অতীতে শুরু হয়ে এই সবে শেষ হলো এবং তার ফলাফলটা এই বর্তমানেই থেকে গেল যেমন আমি যদি বলি আমি ভাত খেয়েছি খেয়েছি মানে কি আমি খাওয়া শুরু করেছিলাম অনেকক্ষণ আগে এবং সেটা খাওয়া এইমাত্র শেষ হয়েছে এবং খাওয়ার ফলাফলটা তো বর্তমানেই থাকছে তাই না এবার দেখো এই যে এছি এছে এছো এটা শুনতে একটু মনে হচ্ছে কেমন বাংলা বাক্যে যখন আমরা দেখবো তখন বুঝে যাব কেমন দেখো যেমন আমি কয়েকটা সেন্টেন্স লিখছি দেখো যদি ফার্স্ট পার্সন দিয়ে হয় আমি আমার চাবিগুলো হারিয়ে ফেলেছি কথাটা দেখো ফেলেছি এছি আসছে লাস্টে তুমি তোমার পা ভেঙে ফেলেছো সেকেন্ড পার্সনে আসলে কি হবে এছো তারা কাজটি মানে এইমাত্র কাজটি করেছে এই যে থার্ড পার্সন হলে এছে এই কথাটাই দেখো এবার যদি তোমরা একটু ডিফারেন্স চাও যে কোনো ক্ষেত্রে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স এবং প্রেজেন্ট পারফেক্ট টেন্স যদি পাশাপাশি বসিয়ে মনে করা হয় যে কিভাবে আইডেন্টিফাই করব তাহলে দেখো আরো ইজি হবে এই কথাটাই যদি হতো আমি আমার চাবিগুলো হারিয়ে ফেলেছি এটা আছে পারফেক্টে তাহলে এটা যদি হতো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে তাহলে কেমন হতো আমি আমার চাবিগুলো হারিয়ে ফেলছি তাই না যেটা করছি এটা হতো তুমি তোমার পা ভেঙে ফেলছো এরকম হতো আর এটা কি হয়েছে হয়ে গেছে অলরেডি ঠিক আছে কিন্তু সবে মাত্র হয়েছে এমন নয় যে অনেক পাস্টে হয়েছে অনেক পাস্টে হলে কথাটা এমন হতো ফেলেছিলাম ফেলেছো করেছিলাম গিয়েছিলাম এরকম হতো কিন্তু এই ক্ষেত্রে হচ্ছে করেছি গিয়েছি খেয়েছি এই টাইপের তাহলে দেখো এবার হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্সের গঠন নিয়মটা এবার আমাদের জানতে হবে আইডেন্টিফাইটা তো করে ফেললাম যে বাংলা বাক্যে এরকম হলে হচ্ছে এবং গঠন নিয়মটা কি তাহলে গঠন নিয়ম হচ্ছে ফার্স্টে থাকবে সাবজেক্ট ঠিক আছে সাবজেক্ট থাকার পর হবে কি হ্যাভ অথবা হ্যাজ হ্যাভ হবে কোথায় আয়ের পরে হ্যাভ হবে ইউ এর পরে হ্যাভ হবে একজন হলেও কিন্তু বাকি বেশি অর্থাৎ প্লুরাল হলেই সেটা হ্যাভ হবে আর সিঙ্গুলার হওয়া মানে থার্ড পার্সন সিঙ্গুলার হলে সেটা হচ্ছে হ্যাজ হবে এবং ভার্বের কি হবে সবসময় ভি3 ফর্ম অর্থাৎ গো যদি ভার্ব হয় তার ভি3 হচ্ছে কি গন এরকম হবে তাহলে এবার আমরা এই ট্রান্সলেশন গুলো দেখি করে ফেলি আমি আমার চাবিগুলো হারিয়ে ফেলেছি তাহলে কি হবে আমি সাবজেক্ট হলো আমি আই আয়ের পরে কি হবে বললাম আই ইউ এগুলো একজন হলেও হ্যাভ হবে আই হ্যাভ হারিয়ে ফেলেছি যে হারিয়ে ফেলা এটার ইংলিশটা হচ্ছে লস এবার লসের কি বলেছে ভি3 করতে হবে অর্থাৎ লস্ট লস্ট কি হারিয়ে ফেলেছি অবজেক্ট হচ্ছে আমার চাবিগুলি মাই কিজ তাহলে সাবজেক্ট হ্যাভ হ্যাজ ভি3 এবং অবজেক্ট বসলো তুমি তোমার পা ভেঙে ফেলেছো তাহলে ইউ তুমি হচ্ছে ইউ ইউ এর পরে কি হবে হ্যাভ হবে বসলো এবার দেখো ভেঙে ফেলা কিছু ভেঙে যাওয়া ইংলিশ কি ব্রেক হয়ে যাওয়া তো ব্রেকের আবার কি ভি3 করতে হবে তাহলে কি ব্রেক ব্রোক ব্রোকেন তাহলে ব্রোকেন হয়ে গেল ব্রোকেন কি ভেঙে ফেলেছো তোমার পা তাহলে ইউর লেগ হলো তারা এইমাত্র
মাত্র কাজটি করেছে, দেখো এই মাত্র সবে শেষ হলো। যখন কোনো সেন্টেন্সে এই মাত্র, সবে মাত্র, এই সবে, এই টাইপের ওয়ার্ড থাকবে ইংলিশে, অর্থাৎ রিসেন্টলি, জাস্ট, অলরেডি, এই টাইপের ওয়ার্ড থাকা মানে একেবারে 100% সেটা পারফেক্ট, প্রেজেন্ট পারফেক্ট। কি কি? যেমন রিসেন্টলি, অলরেডি যদি থাকে, তারপর জাস্ট, এই ওয়ার্ডগুলো থাকা মানে, এই ওয়ার্ডগুলো কি, এগুলো হচ্ছে সব অ্যাডভার্ব। এই অ্যাডভার্ব গুলো থাকা মানে হচ্ছে কিন্তু পুরোপুরি 100% সেটা প্রেজেন্ট পারফেক্ট টেন্সেই হবে, কারণ এই অ্যাডভার্ব গুলো প্রেজেন্ট পারফেক্ট টেন্সে ইউজ হয়। তারা এইমাত্র কাজটি করেছে, তারা এইমাত্র করেছে কাজটি, তো তারা ইংলিশ কি? দে হবে। এবং দেখো দের পরে কি হয়, অনেকজন, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাহলে হ্যাভ হবে। এবার একটু খেয়াল করো, এই যে যে অ্যাডভার্বটা আছে না, বললাম এই মাত্র, সবে মাত্র, এগুলো সবসময় কি করব, অক্সিলারি ভার্বের পরেই বসিয়ে নিতে হয়। তো এই মাত্র মানে কি? জাস্ট, তাই না? তারপরে খেয়াল করো এখানে ভার্ব কোনটা, কাজটি করা নাকি করেছে এটা। যদি কাজটি কথাটা না থাকতো, কাজ করেছে, তাহলে শুধু ওয়ার্কটাই ভার্ব হতো, অর্থাৎ কাজ করার ইংলিশ হচ্ছে ওয়ার্ক। কিন্তু কাজটি করেছে বলেছে, কাজটিকে এখানে নাউন হিসাবে ইউজ হয়েছে, তাই না? সেই জন্য শুধু করা ইংলিশটা লিখতে হবে, করাটাই মেইন ভার্ব। তাহলে ডু, ডু এর দেখো V3 বলেছে, তাহলে ডু এর V3 হচ্ছে ডান। কি করেছে? কাজটি, তাহলে কি হবে, নির্দিষ্ট করে বলেছে, তাই দিস ওয়ার্ক। আর এখানে যদি কাজটি না থেকে যদি থাকতো কাজ করেছে, তাহলে কিন্তু হতো দে হ্যাভ জাস্ট ওয়ার্কড। কাজ করেছে একসঙ্গে, এটার মিনিং ওয়ার্ক, ইংলিশটা কি হতো, ওয়ার্ক, এবং ওয়ার্কের V3 ফর্মে করতাম, দে হ্যাভ জাস্ট ওয়ার্কড, এটা হতো। ঠিক আছে, তাহলে এইটুকু বোঝা গেল যে সাবজেক্ট হ্যাভ অথবা হ্যাজ এবং V3 এই ফরম্যাটে করতে হবে। এবং চেনার নিয়ম কি, এছি, এছে, এছো এগুলো থাকবে। সবে মাত্র কোনো কিছু করলো বা রিসেন্টলি, জাস্ট, এই কথাগুলো থাকতে পারে, এই মাত্র আসলো, এই মাত্র গেল, এরকম হতে পারে। আবার যদি কোনো কাজ আমরা দেখি অতীতে শুরু হয়েছে এবং এই মাত্র শেষ হলো, সেটা, আমি খেলা করেছি, দেখো আমি খেলা করেছি এইমাত্র, তার মানে শেষ হয়েছে সেই কাজটা, অতীতে শুরু করেছিলাম খেলা এবং এইমাত্র সেটা শেষ করেছি। তো এই ধরনের হলে সেটা কি হবে, প্রেজেন্ট পারফেক্ট টেন্স। তো এবার এই প্রেজেন্ট পারফেক্ট টেন্সে আমি প্রত্যেকটা টেন্সে বলেছি 4টে করে ফরম্যাট থাকে, নেগেটিভ, অ্যাফার্মেটিভ, তাই না? তো সেটা একটু শিখি। দেখা গেল আমি একটা সেন্টেন্স নিলাম যে আই হ্যাভ গন হোম, আমি বাড়ি গিয়েছি, এটা অ্যাফার্মেটিভ সেন্টেন্স। তাহলে এটাকে যখন নেগেটিভ করব, তাহলে কি করব, নেগেটিভ করতে হলে সবসময় অক্সিলারি ভার্ব যে থাকে তারপরে একটা নট আনতে হয়। তাহলে হ্যাভ এর পরে কি হবে, নট, তাহলে হ্যাভ নট গন হোম, এটা হয়ে গেল নেগেটিভ। এবার এটাকে যখন কোশ্চেন করব, তখন অক্সিলারি ভার্বটাকে আগে আনবো, তাহলে হ্যাভ চলে আসলো আগে, তারপর হবে আই, তারপর গন, তারপর হোম, হ্যাভ আই গন হোম। এবং যখন নেগেটিভ ইন্টারোগেটিভ করব, যেহেতু ইন্টারোগেটিভ তাই অক্সিলারি ভার্ব আগেই থাকবে এবং আইটা বসলো এবং নট আনতে হবে নেগেটিভ করার জন্য। এবারে কিন্তু নটটা এখানে বসবে এবং গন হোম। এবং আমি বারবার বলেছি যে কি, প্রোনাউন হলে কি হবে, নটটার আগে প্রোনাউনটা বসবে। কিন্তু যদি এমন হতো এই আয়ের জায়গায় কোনো নাম থাকতো, কোনো নাউন থাকতো, তাহলে কি হতো, হ্যাভ নট, ধরো রাম থাকতো, তাহলে হ্যাভ নট রাম গন হোম, এরকম। তাহলে আশা করি এটা বুঝতে পেরেছো। এবার আমরা দেখব প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। তো এবার দেখো প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। তো এই পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স এই নামটার মধ্যেই কিন্তু আছে পারফেক্ট এবং কন্টিনিউয়াস, দুটোই আছে, তাই না? পারফেক্ট টেন্সে আমরা কি দেখলাম, কোনো কাজ আগে শেষ হয়েছিল অতীতে এবং কাজটি সবে শেষ হলো। আর এটাতে দেখব কোনো কাজ পূর্বে আরম্ভ হয়েছে, অর্থাৎ আগে শুরু হয়েছে কিন্তু সেটা এখনো চলছে, মানে ওটা আগে শুরু হয়ে শেষ হলো সবে, আর এটা কিন্তু আগে শুরু হয়েছে কিন্তু শেষ হয়নি, এখনো চলে যাচ্ছে। এবং কেমন ভাবে চলছে, কন্টিনিউয়াস ফর্মে এখনো চলছে, কখন শেষ হবে ঠিক নেই। কন্টিনিউয়াসে যেমন ছিল যে কোনো কাজ চলছে, দেখো কন্টিনিউয়াসের মতো দেখতে লাগবে, কিন্তু শুধু একটা জিনিস যোগ আছে এর মধ্যে, যেটার জন্য আবার সে পারফেক্ট কন্টিনিউয়াস হবে। কি জিনিসটা, এই যে নির্দিষ্টটা সময়ের উল্লেখ থাকবে, সেটা কিন্তু কন্টিনিউয়াসে ছিল না, তাই না? যেমন দেখো সে সোমবার থেকে জ্বরে ভুগছে, এই সোমবার থেকে কথাটা যদি বাদ দিতাম, সে জ্বরে ভুগছে, এই কথাটা হলে কি হতো, প্রেজেন্ট কন্টিনিউয়াস হতো।
কিন্তু দেখো এই যে একটা উল্লেখ আছে, আমি দুদিন ধরে কাজটি করছি। যদি এই দুদিন ধরে কাজটি, এই কথাটা না থাকতো দুদিন ধরে, তাহলে কি হতো, আমি কাজটি করছি, তার মানে কি করছিলাম, কন্টিনিউয়াস ফর্মে হতো। অর্থাৎ কন্টিনিউয়াসের থেকে এর তফাৎটা কিসে তৈরি হলো, এই যে নির্দিষ্ট সময় ধরে যখন কিছু কাজ চলছে, নির্দিষ্ট সময়ের উল্লেখ থাকছে, তাই না? আর পারফেক্টের সঙ্গে পারফেক্ট কন্টিনিউয়াসের তফাৎটা কোথায়, ওই কাজটা হয়ে গেছিল আর এটা এখনো হচ্ছে, শেষ হয়নি। তো এই টেন্সের গঠন নিয়মটা কি, এটার গঠন নিয়ম হচ্ছে, দেখো প্রথমে সাবজেক্ট থাকবে, তারপরে কি থাকবে, হ্যাভ হ্যাজ এর মতোই থাকবে, কারণ নাউনটার মধ্যেই তো পারফেক্ট আছে, তাই না? হ্যাভ অথবা হ্যাজ হবে, কিন্তু তারপরে একটা কি বসবে, তারপরে একটা বিন বসবে, BEEN, বিন। এবং তারপর কন্টিনিউয়াস এর মতো আচরণ করছে, কোনো কাজ করছে, সেই জন্য আবার কি হচ্ছে, ভার্বের সঙ্গে আইএনজি হবে। অর্থাৎ পারফেক্ট এবং কন্টিনিউয়াস এর জন্য একটা মিক্সড ফর্ম হচ্ছে কি, পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। এবং ওই যে দেখো একটা নির্দিষ্ট সময়ের উল্লেখ আছে, সেই জন্য আবার কি হবে, পুরো সেন্টেন্সটার সঙ্গে লাস্টে গিয়ে কি যোগ করতে হবে, যোগ করতে হবে ফর অথবা সিন্স দিয়ে আদার্স। আদার্স বলতে তোমার যে সময়টা বলছে, যদি 2 দিন ধরে হয় তাহলে ফর 2 days, যদি 2 সপ্তাহ হয় ফর 2 weeks, এরকম ওই 2 weeks 2 days ওটার জন্য আমি আদার্স শিখলাম। এবার কথা হচ্ছে ফর আর সিন্স এর মধ্যে কি করে বুঝবো কোথায় ফর। তো দেখো ফরটা হচ্ছে কোথায় বসবে, ফর মানে হচ্ছে যদি বলা হয় ধরে, বাংলা বাক্যে যদি কথাটা ধরে হয়, যেমন দুদিন ধরে জ্বরে ভুগছি, তাহলে ফর 2 days তখন। আর সিন্সটা কখন হবে, সিন্স হবে যদি থেকে বোঝায়, যেমন সকাল থেকে বই পড়ছি, তাহলে এই যে থেকে কথাটা আসলো, তাহলে সিন্স মর্নিং হবে। তাহলে থেকে কথাটার জন্য কি হবে, সিন্স মর্নিং। সিন্সটা একটু খেয়াল করে দেখো, একটা নির্দিষ্ট কিছু বোঝাচ্ছে, তাই না? সিন্স মানে হচ্ছে একটা পার্টিকুলার টাইম, যে সকাল থেকে পড়ছি, এই যে একটা নির্দিষ্ট করে বলে দিচ্ছি, 2 দিন ধরে অবশ্যই একটা টাইম, কিন্তু কোন 2 দিন সেটা নয়, কিন্তু একটা সিন্স যার দ্বারা হচ্ছে একদম নির্দিষ্ট পারফেক্ট টাইমটা বোঝানো হচ্ছে। তো এবার আমরা দেখি, একটু ট্রান্সলেট করে দেখি, শিশুটি সকাল থেকে কান্না করছে। তো চেনার নিয়ম তো এটাই, যে কোনো কাজ কন্টিনিউয়াস এর মতো করছে, খাচ্ছে, যাচ্ছে। এবার একটু আমরা ট্রান্সলেট করে দেখি কিভাবে কি হচ্ছে। দেখো চেনার নিয়মটা তো বোঝা গেল, যে পূর্বে শুরু হয়েছে এবং এখনো চলছে, অর্থাৎ সেই কন্টিনিউয়াস এর মতোই ছে, ছি, ছো থাকবে। এবং দেখবো তার মধ্যে, সেই সেন্টেন্সের মধ্যে আবার কি থাকবে, একটা নির্দিষ্ট সময়ের কথা থাকবে। তাহলে শিশুটি, তার মানে কি হবে, দা বেবি। ঠিক আছে, কি করছে দেখো, নিয়মটা কি আছে, হ্যাভ অথবা হ্যাজ বসবে, তাহলে দা বেবি হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাই হ্যাজ বসলো। তারপরে দেখো একটা কি বলেছে, বিন বসবে, বসলো বিন। এবার হচ্ছে ভার্বের সঙ্গে আবার আইএনজি করতে হবে। তাহলে ভার্বটা কি দেখো, বাংলা বাক্যে লাস্টে থাকে ভার্ব, তো কান্না করছে, কান্না করা ইংলিশ কি, ক্রাই। তো ক্রাইয়ের সঙ্গে কি হয়ে যাবে, ক্রাইং, তাই না? কতক্ষণ ধরে কান্না করছে, বলছে সকাল থেকে, অর্থাৎ কি বসবে, সিন্স। সিন্স কখন থেকে, মর্নিং। এই মর্নিং কথাটার জন্য এখানে আদার্স বলেছি, ঠিক আছে, বোঝা গেল? এরপর দেখো সে সোমবার থেকে জ্বরে ভুগছে, তাহলে সে, শি, তাহলে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে কি হবে, হ্যাজ হবে, এবং পরে একটা বিন বসবে, হলো। এরপর হচ্ছে ভুগছে, এই ভোগা ইংলিশটা কি, সাফার। তো সাফারের সঙ্গে আবার আইএনজি হবে, সাফার রিং। কিসে ভুগছে, জ্বরে। এবার সাফার একটা এমন ওয়ার্ড যার সঙ্গে একটা ফিক্সড প্রিপোজিশন ফ্রম বসে, ঠিক আছে, ফ্রম ফেভার মানে হচ্ছে জ্বর। কখন থেকে ভুগছে, সোমবার থেকে, থেকে মানে কি বসবে, সিন্স, তাহলে সিন্স মানডে, হলো। এরপর দেখো আমি 2 দিন ধরে কাজটি করছি, তাহলে আমি আয়ের পরে হ্যাভ বসলো। এরপর হ্যাবের পরে কি হবে, একটা বিন বসবে। এবার দেখো করছি, কি করছি, কাজটি করছি, তাহলে ডু এর সঙ্গে কি হবে, আইএনজি, ডুইং, এই যে ভার্ব আইএনজি। এরপর কি করছি, কাজটি করছি, তাহলে দিস ওয়ার্ক বা দি ওয়ার্ক, হলো, নির্দিষ্ট করে বলা আছে, ডেফিনেট। কতদিন ধরে করছি, ধরে কথাটা আছে, তাহলে কিন্তু আর সিন্স হবে না, ধরে মানে ফর। ফর কতদিন ধরে, দেখো 2 দিন ধরে করছি, তাহলে 2 days।
তাহলে বোঝা গেল, সাবজেক্ট হ্যাভ অথবা হ্যাজ, পরে একটা বিন, পরে ভার্বের সঙ্গে আইএনজি এবং আদার্স অবজেক্ট থাকলে সেটা বসবে। যদি অবজেক্ট না থাকে তাহলে ফর হলে ফর অথবা সিন্স হলে সিন্স, বসে যে অংশটা থাকবে আদার্স সেটা বসাতে হবে। তো এই সেন্টেন্সে যখন নেগেটিভ করব সেটা এবার একটু দেখি। ধরো আমি সেন্টেন্সটাকে নেগেটিভ করব, যে আমি 2 দিন ধরে কাজটি করছি না, তখন কি হবে? আই হ্যাভ বসলো। এবার আমরা এতক্ষণ দেখেছি অক্সিলারি ভার্বের পরে নট বসাতে হয়, তো এখানে তো অক্সিলারি ভার্ব হ্যাভ আবার বিনও আছে, তো এখানে একটু মনে রাখতে হবে, এটা ভীষণ ইম্পর্টেন্ট জায়গা। এখানে বিনটা থাকলেও কিন্তু বিনের আগেই নট বসবে, ঠিক আছে? তারপর যা আছে সেইভাবেই বসে যাবে, ডুইং দ্য ওয়ার্ক ফর 2 days, এইভাবেই বসবে। এরপর যখন কোশ্চেন করব এটাকে, তখন কি করব? অক্সিলারি ভার্ব আগে আনবো, তাহলে হ্যাভ আই, তারপরে বিন হবে। বিনটাকে কিন্তু আগে আনা যাবে না, ঠিক আছে? এখানে অক্সিলারি ভার্ব হিসাবে হ্যাভটাকে আমরা ধরবো এবং বিনটা তার সঙ্গে আছে ঠিকই, কিন্তু বিনটাকে আগে আনবো না। ডুইং দ্য ওয়ার্ক ডট ডট দিলাম কোশ্চেন মার্ক। এই সেন্টেন্সটাকে যখন কি করব? নেগেটিভ ইন্টারোগেটিভ করব, তখন কি করব? তখন আবার কি করব? সেই একই নিয়ম, হ্যাভ আই নট, তারপরে বিন, ডুইং দ্য ওয়ার্ক, নেগেটিভ ইন্টারোগেটিভ, তাই কোশ্চেন মার্কও থাকবে। তাহলে এটা একটু মনে রাখার জায়গা, যে আই হ্যাভ নট বিন হবে, কিন্তু এই জায়গাটা মনে রাখবে যে বিনের আগে কিন্তু নটটা হবে, ঠিক আছে? তাহলে এটুকু আশা করছি ক্লিয়ার হলো, যে পারফেক্ট টেন্স এবং পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স কিরকম ভাবে চিনবো এবং কিভাবে করব। তো আশা করছি আজকের ক্লাসটা দেখলে প্রেজেন্ট টেন্স সম্পর্কে, আগের যে দুটো ক্লাস আমি করিয়েছি প্রেজেন্ট ইনডেফিনিট এবং প্রেজেন্ট কন্টিনিউয়াস, এবং আজকে যেটা করালাম প্রেজেন্টের 4টে ভাগই হয়ে গেল। তো নেক্সট ভিডিওতে আমি পাস্টের ভাগগুলো আস্তে আস্তে করাবো। তো আশা করছি তোমরা সব বুঝতে পারছো। যদি না বুঝতে পারো তবে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবে, আমি চেষ্টা করব সেখানে তোমাদেরকে রিপ্লাই দেওয়ার। এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে এবং সাবস্ক্রাইব করবে। ওকে।